প্রতিবাদ। কাঁচা বাঁশে পতাকা জড়িয়ে সেই চন্দ্রকোনা রোডেই মিছিল করলেন শুভেন্দু অধিকারী। সুর চড়িয়ে বললেন সুদে আসলে পাল্টা জবাব দেবেন। সেই সঙ্গে তিনি এটাও বললেন ২৬-এর নির্বাচনে বদলও হবে, বদলাও হবে। পাল্টা সুর চড়িয়েছে শাসক শিবিরও। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড। প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে বসে পড়েন বিরোধী দলনেতা। প্রায় ৬ ঘন্টা অবস্থানের পর এলাকা ছাড়েন। যাওয়ার আগে হুঁশিয়ারির সুরে জানিয়ে যান তিনি আবার ফিরবেন। কথা মতো মঙ্গলবার সেই চন্দ্রকোনা রোডেই বিক্ষোভ মিছিল করলেন শুভেন্দু অধিকারী। হাতে কাঁচা বাঁশ, তাতে জড়ানো দলের পতাকা, আর তা নিয়েই এদিন দলে দলে চন্দ্রকোনা রোডে ভিড় জমান বিজেপি নেতাকর্মী সমর্থকরা। চন্দ্রকোনার কুবাই ব্রিজ থেকে শুরু হয় মিছিল। প্রায় ৩ কিলোমিটার পেরিয়ে মিছিল শেষ হয় স্টেশন পাড়া রাম মন্দিরের কাছে। সেখানেই পরিবর্তন সংকল্প সভা থেকে সুর চড়ান বিরোধী দলনেতা। কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। যদি গাড়িটা ভাঙতে না পারে, আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, পুলিশের সঙ্গে সলা পরামর্শ করে এটা করেছে। আমি নিশ্চিত সব লেখা থাকে, বদল হবে, যদিও বিরোধী দলনেতার গাড়িতে হামলার সঙ্গে তৃণমূলের যোগসূত্র উড়িয়ে দিচ্ছেন শাসক দলের নেতারা। কেন্দ্রীয় বাহিনী ওনার সঙ্গে ওরা সেম সাইড করে ফেলেছে। অতি উৎসাহে বিজেপির লোকেরা আমাদের নেতা ভেবে আমাদের নেতা বলে একটু সামনে যেতে গেছিল, অন্ধকারে তৃণমূল ভেবে পিটিয়ে দিয়েছে বিজেপির লোকেদেরই। তো ওদের তো মিছিল করা উচিত। ভুল করে আমাদেরই মারলে কেন কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। এবার ওর থেকে নজর ঘোরাতে শুভেন্দু অধিকারী এইসব। কনভয় কাণ্ড অবশ্য অভিযোগ পাল্টা অভিযোগই আটকে নেই। ইতিমধ্যেই গড়বেতা থানায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তৃণমূল। অন্যদিকে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। চম্পক দত্ত ও অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।